হেই ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমরা জানি এক উইক, এক সপ্তাহ সমান 7 দিন। আর এক অর্ডিনারি ইয়ার মানে আমরা যেটা সাধারণ যেটা বছর ধরে থাকি সেটা হচ্ছে 365 দিন। আর যদি আমি বলি এক লিপ ইয়ার, এক লিপ ইয়ার সমান আমরা কত ধরে থাকি? 366 দিন। ওকে, আচ্ছা। এরপর আমরা কি করব, আমরা একটা জিনিস দেখব যে সাধারণত ইয়ার ওয়াইজ আমরা কিভাবে ভাগ করে থাকি। আমরা জিরোর উপরে ভিত্তি করে, জিরোর উপরে ভিত্তি করে মানে শূন্যর উপর ভিত্তি করে আমরা ইয়ারকে দুটো ভাগে ভাগ করে থাকি। মানে কোনো একটা বছরের শেষে দুটো শূন্য আছে এবং দুটো শূন্য নেই, এইভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো কোনো বছরের শেষে 0 আছে, এরকম সংখ্যাটা হচ্ছে, হয়তো আমি ধরে নিলাম 1900। এই 1900 সংখ্যাটি মানে এই 1900 বছরটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় এটা বোঝার জন্য আমাকে 400 দিয়ে ভাগ দিতে হবে। 400 দিয়ে ভাগ দিলে আমি বুঝতে পারবো এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়। আর উইদাউট জিরো, যেটা উইদাউট জিরোর একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ধরে নিলাম 1968, হ্যাঁ 1968 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমি কী দেখব, এই 68কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারছি কি পারছি না। যদি 68কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা অবশ্যই বলবো যে এই এটি লিপ ইয়ার, বছরটা লিপ ইয়ার আর কি। তো যাই হোক, বিভিন্ন ধরনের ইয়ার সম্পর্কে আমাদের একটুখানি বেসিক নলেজটা অবশ্যই থাকা উচিত। যদি আমরা প্রথমত এই লিপ ইয়ার যেটা ধরে নিই, লিপ ইয়ার কি? লিপ ইয়ারটা হচ্ছে যে কোনো একটা বছরকে যদি আমি ধরে নিচ্ছি এখানে 1924, এই 1924-এর লাস্টে যে 24টা আছে, এই 24কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যদি মিলে যায় তখনই সেটা হবে কিন্তু লিপ ইয়ার। হ্যাঁ, তখনই সেটা হবে লিপ ইয়ার। লিপ ইয়ারের আরও এক্সাম্পল যদি বলতে হয় তাহলে 1864, 1864, এরপরে 1996, 1412 এরকম, বা 2008 এরকম টাইপের ধরে নেওয়া যায়। যাই হোক, তো এরপর আমরা দেখব অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার বলতে আমরা কী বুঝি বা কী বুঝবো? অর্ডিনারি ইয়ার বলতে, অর্ডিনারি আমরা ইয়ার বলতে বুঝবো যে কোনো একটা বছরকে 4 দিয়ে ভাগ করার পর যদি রিমাইন্ডার হিসেবে 1, 2, 3, এই 1, 2, 3 যদি থেকে যায় তখনই আমরা বুঝবো যে ওটা অর্ডিনারি ইয়ার। কী করে বুঝবো? ধরে নাও 2002, 2002কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, মানে আমরা সবসময় 4 দিয়ে ভাগ করবো কখন? লাস্টের দুটো সংখ্যাকে। 2002কে কি আমরা মানে এই শূন্য থেকে কি আমরা 4 দিয়ে আদৌ ভাগ করতে পারি? পারি না। তাহলে কি থাকলো? রিমাইন্ডার আমি কি বলেছিলাম? 1, 2, 3, এই 3টের মধ্যে অবশ্যই রিমাইন্ডারটা থাকবে। তাহলে এখানে রিমাইন্ডার কত আছে? 2। আচ্ছা, এরপরে যদি আমি 1950 চলে যাই, 1950, 1950-এর ক্ষেত্রে কী করব? 50কে যদি আমি ভাগ দিই 4 দিয়ে, 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 1, 4, 1, 0, 2, 2 দিলে হয় 8, মানে হয় 2, লাস্টে পড়ে থাকে 2, মানে রিমাইন্ডার কত পড়ে থাকছে? রিমাইন্ডারটা পড়ে থাকছে 2। আমি একটু সরি আগের থেকেই বলে রাখি, তার কারণ এটা আমার একেবারেই প্রথম ক্লাস, তোমাদের ডিমান্ডেশন নেই আর কি আমি ক্লাসটা শুরু করেছি। তো আমার একটুখানি ইনস্ট্রুমেন্টে একটু সমস্যা আছে। ইনস্ট্রুমেন্ট বলতে পুরোপুরি স্ক্রিনটাকে আর কি হাতে কাজ চালাতে হচ্ছে। আমি পরবর্তীতে দেখব, চেষ্টা করব যদি পেনের ব্যবস্থা করতে পারি তো। হোয়াটএভার, আশা করি অর্ডিনারি ইয়ারটা বোঝাতে পারলাম। এরপরে কি বলবো? এরপরে আমরা দেখব সিএ যেটা আছে, লিপ সেঞ্চুরি ইয়ার। লিপ সেঞ্চুরি ইয়ারটা কি? সেঞ্চুরির ক্ষেত্রে আমরা 400 বছর পর একদিন এক্সট্রা হয়, এটা আমরা জানি কিন্তু, হ্যাঁ আমরা কি জানি? সেঞ্চুরি ইয়ার ক্ষেত্রে 400 বছর পর একদিন করে এক্সট্রা হয়, অর্থাৎ 400 এর গুণিতকগুলোই লিপ সেঞ্চুরি ইয়ার আমরা বলতে পারি। এক্সাম্পল কি? এক্সাম্পল বলতে পারো 400, 800, 1200, 1600, 2000, 2400, 2800, এরকম এক্সাম্পল বলতেই পারো। আচ্ছা, এরপরে আমরা কি আসবো? এরপরে আসছি অর্ডিনারি সেঞ্চুরি ইয়ার।
অর্ডিনারি সেঞ্চুরি ইয়ার, এই আবার কেমন কথা? আচ্ছা ব্যাপারটা দেখে নিই কীরকম ব্যাপার। 400 দিয়ে ভাগ করার পর যদি আমার রিমাইন্ডার 100, 200 বা 300 থেকে যায়, তখনই আমরা সেটাকে বলবো অর্ডিনারি সেঞ্চুরি ইয়ার। বুঝতে পারলাম? আচ্ছা, একটু ভিডিওটা হয়তো বড় হতে পারে, যেহেতু একটু চ্যাপ্টারটা বেসিকটা বোঝাবার চেষ্টা করছি। একটু ধৈর্য রেখে দেখো, ভালো লাগবে। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ওকে, যদি জানতে চাও যে এটার এক্সাম্পলটা কী, তো এটার এক্সাম্পলটা হচ্ছে, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো আমি 900 ধরে নিলাম, কোনো একটা সাল হয়তো 900, তাহলে 900 সালকে কী করবো, আমি 400 দিয়ে ভাগ করে দিলাম। 400 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে কত হয়? 400 দিয়ে ভাগ করলে 1 দিয়ে যায়, 400 কত পড়ে থাকে, সরি এটা 2 দিয়ে যাবে, 8 কত পড়ে থাকে, রিমাইন্ডার হয়ে থাকে কত, 100। কী বললাম, যদি রিমাইন্ডার 100, 200 বা 300 হয়, তখনই সেটা হয় অর্ডিনারি সেঞ্চুরি ইয়ার। আচ্ছা, আমি এই জিনিসগুলো কেন বলছি? এটা একেবারেই বেসিক ধারণা, যে কারণে আমাকে এটা বলতে হচ্ছে বা আমি বলছি আর কি, জেনে রাখা ভালো। পড়তে পারে হয়তো অনলাইনারে, পড়তেই পারে অনলাইনের পড়ে, এরকম পড়ে আর কি অনলাইনারে, হোয়াটএভার। তো এরপর কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রেখে দিতে হবে, যেমন টোটাল 29 ফেব্রুয়ারি, মানে 29 ফেব্রুয়ারি বা লিপ ইয়ার, আমাদের 100 বছরে কতগুলো লিপ ইয়ার আসে, বা 29তম ফেব্রুয়ারি আমাদের কতবার আসে 100 বছরের মধ্যে? মনে রাখবো 24 বার, 24 বার আসে। আচ্ছা, একই জিনিস এই লিপ ইয়ার 400 বছরে কত দিন আসে? 97 বার আসে। আচ্ছা, কী করে আসে এই জিনিসটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে পরে। যাই হোক, এগুলো অনলাইনের হিসেবে মনে রাখতে পারো তোমরা, খুবই ভালো একটি ব্যাপার হবে, হোয়াটএভার। এরপর আমরা দেখব যে টোটাল 29 তারিখ, এখানে আমি আগে বলেছিলাম 29 ফেব্রুয়ারি কতবার আসে, এখানে হচ্ছে কি 29 তারিখ 100 বছরে কতবার আসে। 29 তারিখ 100 বছরে আসে 1124 বার, ঠিক আছে। আর 400 বছরে কত আসে? 400 বছরে আসে 4 4 9 7, 4497 বার। আশা করি বুঝাতে পেরেছি ব্যাপারগুলো। ওকে, এরপরে কী বলেছে? আচ্ছা, এইখানে কিছু কিছু অনলাইনার আছে যেটা আমাদেরকে মনে রেখে দিতে হবে। কী বলেছে? সাধারণ বছরে প্রথম যেই দিন দিয়ে শুরু হয়, শেষ কিন্তু সেই দিনেই হয়। এটার মানে কী বোঝাতে চাইছে? সাধারণ বছরে মানে অর্ডিনারি ইয়ারে, মানে আমাদের যেরকম নর্মাল ইয়ারগুলো হয়, সেই অর্ডিনারি ইয়ারে যদি ধরে নাও, এখানে একটা এক্সাম্পল হিসেবে ধরে নাও, আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি, পয়লা জানুয়ারি, 2005 ধরো সোমবার ছিল, তাহলে কি ওই 2005-এর ডিসেম্বর মাসের শেষ দিনটা, মানে 31শে ডিসেম্বরও কিন্তু সেই সোমবারই হবে। আমি আগে একটু বলে রাখি, এখানে যে এক্সাম্পলটা নিয়েছি, এক্সাম্পলটা জাস্ট শুধুমাত্র বোঝাবার জন্য, এটা কিন্তু ক্যালেন্ডার ভিত্তিক, কিন্তু কোনো রকমের কোনো এক্সাম্পল নয়, হোয়াটএভার। লিপ ইয়ারের ক্ষেত্রে কী আসছে? লিপ ইয়ারের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমাদের একটা দিন বেশি থাকছে, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে পয়লা জানুয়ারি যে তারিখে হবে, 31শে ডিসেম্বর তার থেকে একদিন পরে হবে। মানে ধরে নেওয়া যাক কোনো একটা বছরের পয়লা জানুয়ারি সোমবার, তাহলে 31শে ডিসেম্বর কী হবে? যেহেতু ওখানে 29 ফেব্রুয়ারি আছে, মানে ফেব্রুয়ারিতে একটা দিন যেহেতু বেশি আছে, তাহলে কী হবে? আমার শেষে কি একটা দিন বেড়ে যাবে, মানে আমার ওখানে সোমবারের জায়গায় মঙ্গলবার হবে, এটাই আর কি, ঠিক আছে। আশা করছি এটা, এই জিনিসটা বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে আসছে আমাদের কি, অড ডে। অড ডের কনসেপ্টটা আমাদেরকে নিতে হবে। অড ডের কনসেপ্টটা আমরা কীভাবে নেব? আমরা আগে দেখব অড ডে ব্যাপারটা কী, ওকে। অড ডে বের করতে গেলে আমরা কীভাবে বের করব, এটা আমাদেরকে জানিয়ে নিতে হবে। এটার জন্য একটা রুল আছে। রুল বলতে এটা অ্যাকচুয়ালি বেসিক ব্যাপার একটা, তারপর আর কি বলে রাখি ব্যাপারটা কী করি আমরা। কোনো একটা টোটাল নাম্বার অফ ডেজ, হ্যাঁ, মানে কোনো একটা মাসের টোটাল ডেজের সংখ্যা বাই সেই সপ্তাহের সংখ্যার জন্য 7 দিয়ে দিই, 7 দিয়ে ভাগ করতে হবে। মানে কি, ধরো আমি আগে সূত্রটা লিখে দিই। রুলটা হচ্ছে কি, টোটাল নাম্বার অফ ডেজ ইন 1 মান্থ বাই 7, যেটা রিমাইন্ডার যেটা আসবে, সেই রিমাইন্ডারটাই হচ্ছে অড ডে, ওকে। এরপরে তুমি বলতে পারো যে একটা এক্সাম্পল দিয়ে বোঝান, ওকে। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধরে রাখো জানুয়ারি মাস। জানুয়ারি মাসে কতগুলো দিন আছে? 31টা দিন আছে, ওকে। 31টা দিন আছে জানুয়ারি মাসের মধ্যে, 31 বাই 7 করলাম,
কত 7 দিয়ে কত দিয়ে কাটে? 4 7 এ 28, তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকে? রিমাইন্ডার থাকে 3। তাহলে জানুয়ারি মাসে আমাদের অড ডের সংখ্যা সেই রিমাইন্ডারটা মানে 3। জানুয়ারি মাসে আমাদের অড ডের সংখ্যা কত? 3। আচ্ছা, এখানে কিছু অনলাইনের আছে, একটু দেখে নাও। অড ডে ইন 100 ইয়ার্স এটা হচ্ছে 5, অড ডে ইন 200 ইয়ার্স এটা হচ্ছে 3, অড ডে ইন 300 ইয়ার্স এটা হচ্ছে 1, আর ওয়ার্ড ডে ইন 400 ইয়ার্স স্বাভাবিকভাবেই 0 হওয়ার কথা। এটা যেহেতু 400-র মাল্টিপ্লিকেশান হিসেবে আমরা দেখে এসেছি, আমরা এটা আগেই করেছি। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। এরপরে অড ডে রিলেটেড কিছু একটা ব্যাপার এখানে আমি লিখেছি, একটুখানি দেখে নাও। কী বলছে? ডেজ মানে আমরা যদি সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে করে এক সপ্তাহের ডেজগুলোকে যদি সাজাই, তাহলে এখানকার অড ডেগুলো আমরা এইভাবে ধরে নিই। সানডের ক্ষেত্রে এখানে হবে 0, মানডের ক্ষেত্রে হবে 1, টিউসডের ক্ষেত্রে হবে 2, ওয়েডনেসডের ক্ষেত্রে হবে 3, থার্সডের ক্ষেত্রে হবে 4, ফ্রাইডের ক্ষেত্রে হবে 5, স্যাটারডের ক্ষেত্রে হবে 6। ঠিক আছে, এইভাবে আমরা ধরে নিই। ঠিক আছে, ওকে। এরপরে আসছে আমাদের জানুয়ারির খেলা, মানে মাসের খেলা। আচ্ছা, অড ডে ইন মান্থস, অড ডে ইন মান্থস আমি দেখালাম তোমাদেরকে কীভাবে বের করতে হয়। জানুয়ারির ক্ষেত্রে আমরা বের করব 31/7, তাহলে কত? রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার আসবে 3। তাহলে এই 3টাই হচ্ছে এই জানুয়ারির অড ডে। তো এবার দেখে নিই আমরা কীভাবে কতগুলো কীরকমভাবে অড ডে বের করতে পারবো, বা কী অড ডে আমরা বের করতে পারবো এখান থেকে। ওকে, জানুয়ারির ক্ষেত্রে আমরা তাহলে কী পাবো? জানুয়ারির ক্ষেত্রে আমরা পাবো 3। ফেব্রুয়ারির ক্ষেত্রে আমরা কী পাবো বলো তো? ফেব্রুয়ারির ক্ষেত্রে আমরা পাবো 0 আর 1, এই দুটো পাবো। দুটো কেন পাবো? কারণ ফেব্রুয়ারির ক্ষেত্রে 28 দিনেও 1 মাস হয়, আবার 29 দিনেও 1 মাস হয়, যে কারণে আমরা 0 পাবো, আবার 1ও পাবো। মার্চে কী হবে? মার্চের ক্ষেত্রে কিন্তু এখানে 3 হবে। এভাবে আর কি বের করলে পরে দেখা যাবে এপ্রিলে 2, মেতে 3, আচ্ছা, জুনে হবে 2, জুলাইয়ে হবে 2, জুলাই হবে 3, আগস্টে হবে 3, সেপ্টেম্বরে হবে 2, অক্টোবরে হবে 3, নভেম্বরে হবে 2, ডিসেম্বরে হবে 3। ওকে, ওকে, এটা 3। হ্যাঁ, মোটামুটি আশা করি বোঝাতে পেরেছি এই ব্যাপারটা। আচ্ছা, এটা আমাদের গেল বেসিক কনসেপ্ট, মানে একেবারেই বেসিক কনসেপ্ট, এটা আমাদেরকে জেনে রাখতেই হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা মেন টপিক মানে আমাদের যেটা আমরা অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা ডে ক্যালকুলেশন কীভাবে করব, আমরা আজকে এবার সেই পর্যায়ে এসেছি। দেখা যাক আমরা ডে ক্যালকুলেশনটা কীভাবে করব। তার জন্য আমাকে কিছু জিনিস মাথায় রেখে দিতে হবে। কী জিনিস মাথায় রাখতে হবে? যেটা আমরা আগেই দেখেছিলাম, যেটা অড ডের ব্যাপারটা। এখানে অড ডের ব্যাপারটা আমি লিখে দিয়েছি, সরি, প্রবলেম হয়ে গেল। ওকে, আমি একটু কাজ করে নিই। ওকে, এখানে আমি অড ডের ব্যাপারটা লিখে ফেলেছি, অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি। আচ্ছা, জানুয়ারির অড ডে মানে যেবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করে যে সমস্ত আমাদের মান্থগুলো আছে, এই মান্থের আমরা অড ডেগুলো কী করে বের করব, মানে অড ডেগুলোর আমরা সিকোয়েন্সগুলো কী করে মনে রাখতে পারবো? এটা অড ডের সিকোয়েন্স বলা ভুল, অ্যাকচুয়ালি অড ডের সিকোয়েন্স না, এটা অ্যাকচুয়ালি ফিক্স একটা ডে। আমাদেরকে এটা মাথায় রেখে দিতে হবে যে আমরা জানুয়ারির জন্য কততম দিন ধরলাম, মানে কত সংখ্যাটা ধরলাম। আচ্ছা, এটাকে আমরা মনে রাখতে পারি, একটা টেকনিক আছে এটাকে মনে রাখার। আচ্ছা, এখানে একটা দেখো টেকনিক আমি লিখে রেখেছি অলরেডি। ফোন নাম্বার ওয়াইজ এটাকে মনে রাখা যেতে পারে। 033614625 মানে 033 একটা পার্ট, 6146 একটা পার্ট, 25 একটা পার্ট, 035 একটা পার্ট, 035, মানে একটা টেলিফোন প্যাটার্নে আমরা এটাকে মাথায় রাখতে পারি। টেলিফোন নাম্বার প্যাটার্নে আমরা এটাকে মাথায় রাখতে পারি। জানুয়ারির জন্য হচ্ছে 0, ফেব্রুয়ারির জন্য হচ্ছে 3, মার্চের জন্য হচ্ছে 3, এপ্রিলের জন্য হচ্ছে 6, মের জন্য হচ্ছে 1, জুনের জন্য হচ্ছে 4, জুলাইয়ের জন্য হচ্ছে 6, অ্যাজ লাইক আগস্ট 2, সেপ্টেম্বর 5, অক্টোবর 2, অক্টোবর 0, সরি, নভেম্বর 3, ডিসেম্বর হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদেরকে দেখতে হবে কোনো একটা বছরে, কোনো একটা মাসের আমরা দিন সংখ্যাটাকে কীভাবে বের করব। আচ্ছা, এটার জন্য একটা রুল আছে। রুলটা আমাদেরকে এখন দেখে নিতে হবে। আমি একটু জায়গাটা বড় নিয়ে কাজটা করার চেষ্টা করছি। আমি এখানে একটু বড় করে নিচ্ছি, আমি স্ক্রিনটা হালকা করে একটু রোট করে নিই, যাতে আমি আমার সুবিধার্থে। রুলটা কি আমরা দেখে নেব। আমরা এখানে আগেই বের করব একটা
যে কোনো একটা সংখ্যা ধরে নিতেই পারি বছরের। ঠিক আছে, আমরা একটা আগে রুলটা দেখে নিই। রুলটা কি? লাস্ট 2 ডিজিট তোমরা লিখে নাও, হ্যাঁ? আমি বলছি, তোমরা লিখে নাও খাতাতে। লাস্ট 2 ডিজিট অফ ইয়ার। কোনো একটা বছরে ধরে নাও 1997 সালটা আছে বা 1947 সালটা আছে, তাহলে ওই বছরের লাস্ট টু ডিজিট কত? 47। এটার সঙ্গে আমি কী যোগ করব? এটার সঙ্গে আমাকে যোগ করতে হবে লাস্ট 2 ডিজিট মানে 47/4 বাই মানে সরি প্লাস মান্থ কোড। মান্থ কোড মানে কি? আগস্টের জন্য আমরা কী পেয়েছিলাম? আগস্টের জন্য আমাদের একটু মনে করে নাও। আগস্টের জন্য 033614625 2 আগস্টের জন্য আমরা পেয়েছিলাম 2। তাহলে আমরা এখানে কী করব? +2 প্লাস এখানে আমাদের তারপরে কী দিতে হবে? ডেট দিতে হবে। কোন ডেটে আমরা আমাদেরকে মানটা বের করতে চেয়েছে, বাই আমরা 7 করে দেবো। ঠিক আছে? ওভারঅলের উপরে বাই 7 করে দেবো। এরপরে ক্যালকুলেশনটা যদি করি, ক্যালকুলেশনটা করলে তোমরা দেখতে পাবে ক্যালকুলেশনে একটা আসবে 47/4। 47/4 এরকম টাইপের একটা ব্যাপার চলে আসে। সরি, আমি একটু ভুল করলাম। আমি এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল করে ফেলেছি। এক্সট্রিমলি সরি। ওকে, ক্যালকুলেশনটা যদি করা হয়, ক্যালকুলেশনটা করলে আমরা এখানে দেখব 75/7 আসবে। ওকে, 75/7 আসবে। সেক্ষেত্রে এখানে আমাদের সরি রিমাইন্ডার আসছে 5। আচ্ছা, আর একটা ব্যাপার, এই যে এই জায়গাটার ক্যালকুলেশনটা কী করব, তোমরা যদি খাতাতে করো তাহলে কিন্তু বুঝতে পারবে। এই 47/7 ক্যালকুলেশনটার মান দাঁড়াবে 11.75। 11.75, 11.75। তো এইটার মানটা আমরা কী করে বের করব? নর্মালি ওটা বের করে নিলেই হবে। ভাগ করে নিলে আমরা 11.75 মানটা পেয়ে যাবো ওখানে। তখন আমরা কি করব? এখানে 75 মানটা আমরা নেব না, মানে এই মানটা তুচ্ছ মান, যে আমরা সবসময় পূর্ণ সংখ্যার মানটা নেব, মানে আমি এখানে 11 সংখ্যাটা নিতে পারবো অবভিয়াসলি। হ্যাঁ, যাই হোক, ওভাবে ক্যালকুলেট করলে আমি দেখাচ্ছি, পরে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি আবার। তো ব্যাপারটা আই থিঙ্ক বোঝাতে পারলাম। আমি তাহলে সূত্রটা কি বললাম এখান থেকে, আমি অ্যাকচুয়ালি সূত্রটা যেটা বলতে চাইলাম, সূত্রটা হচ্ছে এটাই, যে লাস্ট, 1 মিনিট আমি একটু রেড কালারটা চেঞ্জ করে নিই। আমি কি বললাম? লাস্ট টু ডিজিট অফ দ্য ইয়ার প্লাস এই লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ারের করার পর বাই 4 প্লাস মান্থ কোড প্লাস ডেট। এখান থেকে পুরোটা যে মান আসবে ক্যালকুলেট করার পর, সেটাকে আমি কি করব? 7 দিয়ে ভাগ দেব। 7 দিয়ে ভাগ দিলেই আমার কিন্তু কোন বছরের কোন মাসের কী বার বের করতে বলেছে আমি কিন্তু পেয়ে যাব। আচ্ছা, এরপর আমি যেটা করেছিলাম একটু আগে এক্সাম্পলটা দিয়ে, আমি কিন্তু সেইখানেই আবার এই এক্সাম্পলটা নিয়েছি। দেখা যাক এটাকে কী করব। ঠিক আছে, এখানে কি বলেছে? এখানে মিনিট। ওকে, এখানে বলেছে 15ই আগস্ট 1947 সাল কী বার ছিল। ঠিক আছে, কী বার ছিল? তাহলে আমি কি করব? লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, 1947 সাল দিয়েছে, 1947 সালের লাস্ট 2 ডিজিট কত? 47। তারপরে কি করব? 47/4। লাস্ট 2 ডিজিট প্লাস 4, এখানে যে বলেছিলাম বাই 4 করে দেবো। আচ্ছা, এরপরে কি করব? মান্থ কোড দেবো। মান্থ কোড, এখানে মান্থ কি? এখানে মান্থ হচ্ছে আগস্ট। মান্থ কোড কত? 2। এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, মানে মান্থ কোডগুলো আমাকে কিন্তু একদম যেন আমার ঠোঁটে থাকে। হ্যাঁ, নাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। যাই হোক, এরপরে কি দেবো? ডেট।
এটা যেটা হবে বাই 7 করব, যেটা রিমাইন্ডার আসবে আমরা তো আগে দেখেছি অডের ক্ষেত্রে যে বলেই রেখেছি জানুয়ারি সরি সানডের জন্য 0, মানডের জন্য 1, এইভাবে মানে আবার যেটা স্যাটারডে 6, তাহলে কি ফ্রাইডের জন্য 5, এইভাবে আমরা কি করে রেখেছি, মানে অ্যাকচুয়ালি আগে একটা চার্ট বানিয়ে রেখেছি। তো যাই হোক ওই অড ডেটা এখন কাজে লাগবে। ওকে, আচ্ছা এবার ক্যালকুলেশন যদি করতে হয় এইখানে একটা সমস্যা আসবে, যে সমস্যাটা আমি আগে বলছিলাম, এখানে আসবে 11 দশমিকটা পড়ছে না কেন কি জানে, 11.75, হ্যাঁ, এই 11.75 এই সংখ্যাটা কিন্তু এখানে আসবে। আমরা তো আর এখানে দশমিক মানে দশমিকের সংখ্যা মানে ফ্র্যাকচুয়াল ভ্যালু তো নেব না, আমরা পূর্ণ সংখ্যাটা নেব। আমরা এখানে তাহলে কি করব, 47 প্লাস 11 প্লাস 2 প্লাস 15 বাই 7 করব। তারপরে যেটা আসবে, যে মান আসবে সেটা হবে 75/7। 75/7 যদি করি তাহলে এইখানকার রিমাইন্ডারটা কত আসবে, এখানকার রিমাইন্ডারটা আসবে 5। আর আমরা জানি এই 5 রিমাইন্ডারটা আসে ফ্রাইডের জন্য। তাহলে এই 5টা হচ্ছে কি ফ্রাইডের জন্য। তাহলে আমরা কি বলবো, 15ই আগস্ট 1947 সাল শুক্রবার ছিল। বুঝতে পেরেছি? ওকে, আমরা একটু এবার এটাতে চলে যাই। দু সাল মার্চের 7 তারিখ কী বার ছিল? আচ্ছা এখানে কিন্তু আরও একটা সূত্র আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখনই বছরটা, মন দিয়ে শুনবে কিন্তু, যখনই বছরটা 2000-এর উপরে চলে যাবে, 2000-এর উপরে যদি চলে যায় তবে আমরা কি করব, লাস্ট ডিজিটের ক্ষেত্রে 100 যোগ করব। দুক্ষেত্রেই আমরা যখন মানে লাস্ট ডিজিটের সাথে কিন্তু সব সময় লাস্ট ডিজিটের সাথে সবসময়তে 100 কিন্তু যোগ করব, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম, যদি আমাদেরকে 2000-এর থেকে বড় ইয়ার দেওয়া হয় তাহলে আমরা দুক্ষেত্রেই 100 যোগ করব, না হলে কিন্তু আমাদের উত্তর ভুল হবে। আশা করছি বোঝাতে পেরেছি। আচ্ছা দেখে নেওয়া যাক, আমি যেটা বললাম সেটা একবার অ্যাপ্লাই করি অন্ততপক্ষে, দেখি ঠিক বললাম কি ভুল বললাম। ওকে, লাস্ট 2 ডিজিট অফ দ্য ইয়ার, এটা আমরা জানি লাস্ট 2 ডিজিট কত, এখানকার লাস্ট 2 ডিজিটটা হচ্ছে 03, এই যে লাস্ট 2 ডিজিট, প্লাস কি বললাম 100 যোগ করব 100। ওকে, এরপরে কি বলেছিলাম, প্লাস লাস্ট 2 ডিজিট প্লাস 100/4, এখানেও সে একই গল্প যোগ করতে হবে। প্লাস কি বললাম, ইয়ার কোড, এটা আমি অ্যাকচুয়ালি ভুল বললাম, ইয়ার কোড নয়, এটা হচ্ছে মান্থ কোড। মান্থ কোডটা কত আমার, মার্চের জন্য হচ্ছে 3, প্লাস এরপর হচ্ছে ডেটটা কত দিয়েছে 7। আচ্ছা এরপরে এটার মানটা যতটা আসবে এই পুরো মানটাকে আমি কি করব, বাই 7 করে দেবো। ওকে, আচ্ছা আমি আগে করে রেখেছি, যাই হোক আমি একটু বলে দিই। আমি যদি ক্যালকুলেটটা করি, ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 103 প্লাস 25 প্লাস 10/7, এরকম টাইপের একটা মান আসবে। যেখান থেকে আমি রিমাইন্ডার কত পাবো, আমি যেখান থেকে রিমাইন্ডারটা পাবো 5, এবং এই 5 হচ্ছে কার জন্য, 5 হচ্ছে ফ্রাইডের জন্য হচ্ছে 5। তাহলে আমি কি বলবো, এই যে 2003 সালের 7ই মার্চ কী বার ছিল, ফ্রাইডে, আগেরটাও ফ্রাইডে এটাও ফ্রাইডে। ওকে, আচ্ছা এখানে কি লিখেছি মনে রাখতে হবে, যদি মাসের স্থানে জানুয়ারি বা ফেব্রুয়ারি থাকে তবে আগে দেখতে হবে ইয়ারটি লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় তবে অবশিষ্টাংশের সঙ্গে মানে রিমাইন্ডারের থেকে 1 বিয়োগ করে দিতে হবে। আচ্ছা কি বললাম এখানে আমি, আচ্ছা কি বলেছি, বলেছি যে যদি মাসের স্থানে জানুয়ারি বা ফেব্রুয়ারি থাকে
যদি মাসের জায়গায় জানুয়ারি বা ফেব্রুয়ারি থাকে তবে আমাকে দেখে নিতে হবে যে ইয়ারটা ওখানে দেওয়া আছে সেটা কি লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার যদি হয় তাহলে আমাকে কোনো কিছু অপারেশন করতে হবে না। যদি লিপ ইয়ার হয় তখন কি করতে হবে, এই যে আমরা যে ক্যালকুলেশন করে যে একটা মান পেলাম না, যেটা রিমাইন্ডার থাকছে, এই রিমাইন্ডারের মানের থেকে আমাকে কিন্তু 1 বিয়োগ করে দিলে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে আমার উত্তর। উত্তর মানে সেই মানটাই হচ্ছে আমার। এবার আমি বারকোডটা লাগাবো, বারকোড মানে কী বারে আমার ওটার অড ডে পড়ছে, তাহলে সেটাই হয়ে যাবে আমার উত্তর। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আমি ধরে নিয়েছি। এক্সাম্পলটা কী দিয়েছিলাম? এক্সাম্পলটা দিয়েছি 7ই জানুয়ারি 2008। 2008 কিন্তু লিপ ইয়ারের মধ্যেই পড়ে, তাই কি? একদম 2008 কিন্তু লিপ ইয়ারের মধ্যে পড়ে। আচ্ছা, এর আগে আমরা একটা কী সূত্র এখানে শিখেছি? এখানে আমরা কী শিখেছিলাম? 2000-এর থেকে বেশি হলে কিন্তু আমাকে 100 যোগ করতে হবে, এটাও আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি এবার একবারেই লিখবো, আমি আর কিন্তু বারে বারে লিখবো না ব্যাপারটা। কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, 100 যোগ করে কত পেলাম? 108 পেলাম, প্লাস 108/4 পেলাম। জানুয়ারি, জানুয়ারি মানে তো 0, আর 7 তারিখ বাই 7। ওকে, বাই 7 করবো। বাই 7 করার পরে আমি ক্যালকুলেশন যখন করব, ক্যালকুলেশন করে আমার মানটা কত আসবে? 108 প্লাস 27 প্লাস 7 প্লাস 7, ওকে, বাই 7। রিমাইন্ডার যেটা আসবে, রিমাইন্ডারটা আসছে আমার 2। কিন্তু এখানে আমাকে দেখতে হবে এটা কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে? এটা যেহেতু লিপ ইয়ার, তাহলে আমি সূত্রে কী বললো আমাকে? সূত্রে বললো যেটা রিমাইন্ডার আসবে, রিমাইন্ডারের থেকে আমাকে 1 বিয়োগ করে দিতে হবে। 1 বিয়োগ করে দেওয়ার পরে যেটা আমি পাবো সেটাই হবে আমার উত্তর। 1 কার ওটা হচ্ছে মন্ডের জন্য, ওকে? মানে এই বারটা কী দাঁড়াচ্ছে? এই বারটা দাঁড়াচ্ছে মানডে। বুঝতে পেরেছি আশা করছি। আচ্ছা, এরপরে যদি আর কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, ওকে? আচ্ছা, আজকের মতো এখানে তাহলে শেষ করলাম। আর যদি কারোর পিডিএফ লাগে, পিডিএফের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। আমি লিঙ্ক অবভিয়াসলি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, হ্যাঁ? ওকে, টাটা।